যখন শরীয়ত থাকবে, পৃথিবীতে 1300 বছর পর্যন্ত আমাদের সিলেবাস ছিল একটা, আর সেটার মধ্যে কি ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, বিজ্ঞানী হতো, কিন্তু প্রত্যেকের ভিতরে কোরআন ছিল। আল্লাহ বলেন যে এটা হলো তোমাদের আলোচনা। এই কোরআন কার আলোচনা? যে কোরআন পড়বে তারই আলোচনা এটা। সাহাবায়ে কেরাম কোরআন পড়তে থাকতেন, কোনো ঝামেলায় পড়লে, কোনো বিপদে পড়লে তো চিন্তা করতেন যে আল্লাহ তো বলছেন এটা আমাদের আলোচনা, তো আমার সব সমস্যার সমাধান এখানে থাকবে, তো আমার এই সমস্যার সমাধানটা কি হবে? তো কোরআন পড়তে থাকতেন, এক জায়গায় গিয়ে পেয়ে যেতেন যে হ্যাঁ এটা কি সমাধান। যাকাত 4 প্রকার মালের উপর ফরজ হয়। কয় প্রকার? 4 প্রকার। স্বর্ণ, রূপা, নগদ টাকা আর ব্যবসার মাল। তো ওই দিন প্রশ্ন করা হয়েছিল, খেয়াল করা হয় না, এটা উত্তর দিতে এটা করতে হবে, যে কারো ঘরের মধ্যে অতিরিক্ত কাপড় আছে, খাট আছে, অনেক কিছু আছে, যেটা কি তার কাজে লাগে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 20তম রোজা রাখার তৌফিক দান করেছেন এবং 21তম তারাবি আমরা পড়ছি। বাকি রোজা এবং নামাজগুলো আল্লাহ তাআলা সঠিকভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়ামকে, রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। রোজা আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরও ছিল, এই উম্মতের পূর্বে ফরজ, তবে রমজানের রোজা না। ইসলামের শুরু জামানাতেই আপনার মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের সিয়াম ফরজ হওয়ার পর মুহররমেরটা রহিত হয়ে গেছে, অর্থাৎ তার ফরজিয়তটা রহিত হয়ে গেছে, এখন ওটা নফল বা মুস্তাহাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজাকে ফরজ করা হয়েছে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য। সহজভাবে আমরা একটা মুত্তাকি হওয়ার বিষয়টা বুঝে নেই, সকলের জন্য সহজ হবে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো সকল হারাম কাজ থেকে বেঁচে থাকা। যত ধরনের হারাম আছে এই হারামগুলো থেকে বেঁচে থাকা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার দেওয়া যতগুলো ফরজ ইবাদত আছে এই ফরজগুলি সঠিকভাবে আদায় করা, গুরুত্বের সাথে আদায় করা। নামাজ, রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, জেহাদ ফরজ হলে জেহাদ করা, এগুলো হলো আমভাবে ফরজ ইবাদত। কিছু ফরজ আছে সর্বদা সেটা কি ফরজ থেকে যায়, দায়মি, যেমন নামাজ সবসময় পড়তে হয়, রোজা বছরে একবার রাখতে হয়, জাকাত মালের মালিক হলে নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হয়, হজ করতে হয় টাকা থাকলে, ঠিক প্রয়োজনের সময় জেহাদ ফরজ, জেহাদ করতে হয়। যে প্রত্যেকটার বিভিন্ন শর্ত শরায়ত আছে। তবে একটা বিষয় জেহাদের বিষয়ে, এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদতগুলি দিয়েছেন এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব। ফরজ ইবাদতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইসলামের মধ্যে ইসলামের মৌলিক বিষয়, মূল বিষয়, ভিত্তি হলো 5টি জিনিসের ওপর: ঈমান, সালাত, সিয়াম, জাকাত, হজ। অন্য হাদিসের মধ্যে, আরেক হাদিসের মধ্যে আছে সাথে জিহাদ, এটাও কি মূল ভিত্তির মধ্যে। তবে স্বাভাবিকভাবে আমভাবে যে হাদিস পাওয়া যায় যে 5টা হলো ইসলামের খুঁটি, ভিত্তি, আর ছাদ হলো জিহাদ। তো এই জন্য প্রত্যেকটা ফরজকে আমাদেরকে আদায় করার, সুন্দরভাবে আদায় করতে হবে। 2 নাম্বার মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য। 3 নাম্বার হলো ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করা। বেতরের নামাজ আছে, আরও যে সমস্ত ওয়াজিব আছে, ঈদের নামাজ ওয়াজিব, সেগুলো আদায় করা।
4 নাম্বার, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে গুরুত্বের সাথে আদায় করা। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পর 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করা। 5 নাম্বার হলো সাধ্যমতো নফল মুস্তাহাব ইবাদতগুলো করা। এই 4টা তো অত্যাবশ্যক, একেবারে করতেই হবে। হারাম থেকে বাঁচতে হবে, ফরজ সঠিকভাবে আদায় করতে হবে, ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এগুলো আদায় করতে আমরা বাধ্য, করতেই হবে। 5 নাম্বার, যে যত বেশি করবে সে তত বেশি মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে। তো রমজানের রোজা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আমাদের তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব এই রমজান থেকে প্রতিজ্ঞা করতে যে আমার কোনো ফরজ ছুটবে না, আমার দ্বারা কোনো হারাম কাজ হবে না, আমার দ্বারা কোনো ওয়াজিব ছুটবে না, কোনো সুন্নতে মুআক্কাদা ছুটবে না। সাধ্যমতো আমরা নফল মুস্তাহাব ইবাদতগুলো করতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেও বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েতকারী, মুত্তাকিদেরকে রাস্তা দেখান। এজন্য এক হাদিসে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোনো জাতিকে উন্নত করেন আর কোনো জাতিকে ধ্বংস করেন, শেষ করে দেন। তো এই কিতাব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতিকে হেদায়েত দেন, আরেক জাতিকে গুমরাহ করেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেককে আল্লাহ তাআলা হেদায়েত দেন, অনেককে এর মাধ্যমে কি গুমরাহ করেন। কারণ কি? কোরআন যখন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন প্রতিষ্ঠা করবে না, তো তারা গুমরাহ হবে। আর যখন কোরআন পড়বে, আল্লাহর হুকুমগুলি মানতে থাকবে, তখন এই কোরআন তাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে, একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ফিহি যিকরুকুম, আল্লাহ বলেন যে এটা হলো তোমাদের আলোচনা। এই কোরআন কার আলোচনা? যে কোরআন পড়বে তারই আলোচনা এটা। সাহাবায়ে কেরাম কোরআন পড়তে থাকতেন, কোনো ঝামেলায় পড়লে, কোনো বিপদে পড়লে তো চিন্তা করতেন যে আল্লাহ তো বলছেন এটা আমাদের আলোচনা, তো আমার সব সমস্যার সমাধান এখানে থাকবে, তো আমার এই সমাধান, এই সমস্যার সমাধানটা কি হবে? তো কোরআন পড়তে থাকতেন, এক জায়গায় গিয়ে পেয়ে যেতেন যে হ্যাঁ এটা কি সমাধান। তো আমাদেরও কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন বোঝার জন্য শর্ত কোরআন প্রতিষ্ঠা করতে হবে, তাইলে আমভাবে কোরআন মানুষ বুঝবে। এখন আবিজাবি এটা সেটা আমাদেরকে বোঝা, একডুম বাগডুম ঘোরাডুম এগুলো পড়া, আবিজাবি পড়া। যখন শরীয়ত থাকবে, পৃথিবীতে 1300 বছর পর্যন্ত আমাদের সিলেবাস ছিল একটা, আর সেটার মধ্যে কি ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, বিজ্ঞানী হতো, কিন্তু প্রত্যেকের ভিতরে কোরআন ছিল। যার ভিতরে কোরআন নাই, এটা একটা পতিত ঘর, অন্ধকার ঘর, যার ভিতরে কোরআন নেই। তো এই জন্য প্রত্যেকটা মুসলমানের কি কোরআন থাকতে হবে। আর কোরআন যখন থাকবে, কোরআন তাকে কি করবে? রাস্তা দেখায় নিয়ে যাবে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জান্নাতে যারা যেতে চায় তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহর হুকুমগুলি মেনে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ। একটা মাসালা, ওই দিন একটু ঝামেলা হয়েছিল মাসালাটা, যদি এটা একটু খেয়াল করতে হবে। যাকাত 4 প্রকার মালের উপর ফরজ হয়। কয় প্রকার? 4 প্রকার। স্বর্ণ, রূপা, নগদ টাকা আর ব্যবসার মাল। তো ওই দিন প্রশ্ন করা হয়েছিল, খেয়াল করা হয় না, এটা উত্তর দিতে এটা করতে হবে, যে কারো ঘরের মধ্যে অতিরিক্ত কাপড় আছে, খাট আছে, অনেক কিছু আছে, যেটা কি তার কাজে লাগে না। ঠিক আছে? তো অতিরিক্ত বলতে কি, যেটা কিনেছে একদিন তো কাজে লাগে, কোথাও বিয়াতে যাওয়ার জন্য কি সে পরে, অথবা বছরে একবার ঈদের দিন পরে, কোনো সময় তো পরে, এই জন্য তো কেনা হয়েছে। তাহলে এটাও কি তার প্রয়োজনের ভিতরে একটা ধরা হবে। তো এইগুলোর মধ্যে এটা লাখ টাকার হলো, এগুলোতে জাকাত আসবে না। জাকাত আসে হলেও মালে নামই বলা হয়, যে মালটা কি বাড়ে,
স্বর্ণ, রূপা, টাকা এগুলো তো বাড়তে থাকে, ব্যবসার দ্বারা কি মাল বাড়তে থাকে। আর বাকি যেগুলো রেখে দেওয়া আছে সেগুলোতে কি আসবে না? যাকাত আসবে না। তবে প্রয়োজনের অতিরিক্ত যেটা, মানুষের 3টা কাপড় যথেষ্ট, তার বাইরে কি অতিরিক্ত, সেইটার কারণে তার উপর কি ফেতরা আসবে। যদি তার কাছে অন্য মাল না থেকে এগুলোও থাকে আর নেশাব পরিমাণ হয়, তো ফেতরা ওয়াজিব হবে এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে এগুলোর কারণে। ঠিক আছে? তাহলে ওই দিন এটা একটু ঝামেলা হয়েছিল। ঠিক আছে? তা এই 4 প্রকারের মধ্যেই কি হবে? যাকাত ওয়াজিব হবে। যাকাত এই জন্য প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিতে হবে। অনেকে আইডিয়া করে যাকাত দেওয়া দেয়, আইডিয়া করে যাকাত দিলে হবে না, বেশি দিলেও হবে না। হিসাব করে তারপরে আপনি সমান দেন, সঠিকটা বা বেশি দেন, দিতে পারবেন, হিসাব করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।